আচ্ছা, আমি যদি এখন বলি আমি শুঁটকি মাছ খাই না বা খেতে পছন্দ করি না বাংলাদেশে থেকেও, তাহলে কি আপনাদের কাছে ব্যাপারটা গ্রহণযোগ্য হবে? আমার তো মনে হয় হবে না। কারণ বাংলাদেশের 99% মানুষই শুঁটকি খেতে পছন্দ করে। আর শুঁটকির সঙ্গে আমাদের দেশের অনেক বড় একটা ঐতিহ্য জড়িয়ে আছে। তো কিন্তু আমি শুঁটকি খাই না। আমি ছোটবেলা থেকেই শুঁটকি মাছের গন্ধটাই সহ্য করতে পারি না বা রান্না করার পরও আমার খেতে ইচ্ছা করে না বা খাই না, কখনোই খাইনি। তবে আমি বিয়ের পর থেকে আস্তে, আস্তে চিংড়ি শুঁটকি মাছটা যেটা আছে একদম ছোট যে চিংড়ি শুঁটকিটা হয়, সেই মাছটা খাওয়া শিখেছি। সেটার ভর্তা হোক বা বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে হোক, সেটা খাওয়া শিখেছি। কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো শুঁটকি মাছ খাওয়া শিখে উঠতে পারিনি। তবে এই যে আজকে শুঁটকি মাছ রান্না করছি, এটা কিন্তু আমার হাসব্যান্ডের জন্য রান্না করছি। কারণ নিজে না খেলেও আমার হাসব্যান্ড খেতে অনেক পছন্দ করে। তো তার যেহেতু পছন্দ, আমার কষ্ট হলেও আমি রান্না করে দিব। বা দেই। এটা আমার লাইফে 2nd টাইম শুটকি রান্না। অনেকে বলতে পারেন মানে অন্য কোনো শুটকি মাছ। চিংড়ি শুটকি তো আমি অনেকবার রান্না করেছি, খেয়েছি যেহেতু নিজে খাই। কিন্তু আমি অন্য কোনো শুটকি মাছ রান্না করতে গেলেও আমি রান্না করতে পারি না বা যেখানে রান্না করা হয় আশপাশে থাকতে পারি না। গন্ধটা আমার একদমই বাজে লাগে। ওইদিন আমার খাওয়ার রুচিও চলে যায়। আর যাই হোক, এটা নিয়ে অনেকে হাসাহাসি করতে পারেন। তবে এটাই সত্যি। তো আজকে যে শুটকিটা রান্না করছি আমার হাসব্যান্ডের জন্য, এর আগে একদিন রান্না করে দিয়েছিলাম। আমার শাশুড়ি মা চট্টগ্রাম থেকে শুটকি মাছ নিয়ে এসেছিলেন। তখন রান্না করে দিয়েছিলাম। তো রান্না করতে কষ্ট হয় যেহেতু এই জিনিসটা একেবারেই খাই না আমি বা গন্ধও সহ্য করতে পারি না। রান্না করার সময় যে ফ্লেভারস বের হয় বা যে অ্যারোমা থাকে, এটা আমার একদমই ভালো লাগে না। ওইদিন আমার খাওয়া-দাওয়াও একেবারে স্লো হয়ে যায়। খাওয়া-দাওয়া খেতেও আমার ভালো লাগে না, যদি বাসায় শুটকি রান্না হয়। তো যে জিনিসটা আসলে নিজে পছন্দ করি না, ওই জিনিসটা নিজে করে খেতেও এতটা ভালো লাগে না। করতেও ভালো লাগে না। তারপরও যেহেতু হাসব্যান্ড পছন্দ করে, তার মন রক্ষার্থে বা তাকে খুশি করতে, তাকে পছন্দের জিনিসটা খাওয়াতে এতটুকু কষ্ট তো আমি করতেই পারি। আমার কাছে এটা কোনো ব্যাপার না। তো আজকে আমি রান্না করছি লইট্টা শুটকি। আর এই লইট্টা শুটকিটা আমি খুব ভালোমতো মাছটা ভালোমতো কেটে তারপর গরম পানি দিয়ে ধুয়েছি। অনেকবার ধুয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর ঝুড়িতে আরকি রেখে দিয়েছিলাম পানিটা ঝরার জন্য। আর এবার হচ্ছে রান্না করছি। আপনারা দেখেছেন ফার্স্টেই আমি তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে তারপর বেশি করে রসুন দিয়েছি, দেশি রসুনের কোয়া। তারপরে দিয়েছি কাঁচা পেঁয়াজ কিউব করে কেটে। আর শুটকি মাছ দিয়ে একটু লবণ দিয়ে ভালোমতো একটু ভাজা করে তারপর নামিয়ে রেখেছি। আর এবার শুটকি ভুনার জন্য ফার্স্টেই কয়েকটা শুকনা মরিচ ভেঙে দিলাম। তারপরে আবার আস্ত রসুনের কোয়া দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন বাটা দিলাম। বেসিক যে মসলাগুলো আছে সেগুলাই দিচ্ছি। শুটকি রান্নাতে যা আপনারা দেন আমিও তাই দিচ্ছি। তো বেসিক মসলাগুলা দিয়ে ভালোমতো কষিয়ে নিচ্ছি। আর এই শুটকি ভুনাটা আসলে খেতে অনেক বেশি মজা হয়। শুটকি ভুনা অনেকে অনেকভাবে করে থাকেন। আমি যদিও সব রেসিপি ভালোমতো জানিও না। যখন শুটকি রান্না হতো বাড়িতে বা অন্য কোথাও, আমি সেখানে থাকতাম না। সো শুটকি রান্না আসলে আমি সামনাসামনি খুবই কমই দেখেছি। যেহেতু ফ্লেভারটা আমি নিতে পারতাম না। তো YouTube এ অনেক দেখেছি রেসিপি, আর যেহেতু আগেও একবার রান্না করেছি, তো মানে নিজের রেসিপি মিক্স করে বা নিজের মাথায় যেভাবে আইডিয়া এসেছে সেভাবেই রান্না করেছি। আর এই রান্নাটা অনেক মজা হয়েছিল, আপনারা দেখে বুঝতে পারবেন। যাই হোক, মসলাগুলো খুব সুন্দর মতো আমি কয়েকবার পানি দিয়ে খুব সুন্দর মতো সময় নিয়ে কষিয়েছি। শুটকি রান্নাটা আসলে খুব তাড়াতাড়ি করলে খুব বেশি ভালো হয় না আমার মনে হয়। খুবই স্লো কুক করলে আর ধৈর্য নিয়ে সময় নিয়ে রান্না করলেই মজা হয়। বারবার কষিয়ে রান্না করলে মজা হয়। আর শুটকি রান্নাতে আমার মনে হয় ঝাল, লবণ এবং তেলের পরিমাণটা পারফেক্ট না হলে খেতে ভালো লাগে না। শুটকি রান্নায় একটু বেশি তেল ব্যবহার করতে হয়, একটু বেশি ঝাল। আর যদি রসুন বেশি ব্যবহার করা হয় তাহলে আরও মজা হয়। তো সেজন্য আমি অনেকগুলা রসুনের কোয়া দিয়েছি পুরো শুটকি রান্নাতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মসলার সঙ্গে ভালোমতো কষিয়ে নিয়ে আমি যে জিনিসগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম, শুটকি এবং রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ ভাজাটা, সেটা ভুনা মসলার মধ্যে দিয়ে ভালোমতো কষিয়ে নিয়েছি আমি কয়েকবার। বেশ অনেকবার কষিয়েছি। তারপর ফাইনালি পানি দিয়ে আরও ভালোমতো একটু কষিয়ে একদম মাখো অবস্থায় নামিয়েছি। আর এটা গরম ভাত দিয়ে আমার হাসব্যান্ডকে সার্ভ করেছি। সে খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। বলেছে অনেক মজা হয়েছে আর খুবই মজা করে খেয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কষ্ট করে রান্না করে এটাই আসলে সার্থকতা। যখন হাসব্যান্ড খেয়ে বলে যে জিনিসটা মজা হয়েছে বা সে তৃপ্তি নিয়ে জিনিসটা খায়, তখন আসলে কোনো কষ্টই থাকে না।
তো যাই হোক আপনারা বুঝতে পারছেন রান্নাটা অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন শুটকি ভুনাটা। আর এভাবে শুটকি রান্না করলে কিন্তু আসলেও অনেক মজা হয়। শুটকি রান্নার আসলে অনেক রেসিপি আছে। যদিও আমি ট্রাই করিনি। তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ট্রাই করব। যেহেতু ২ বার রান্না করেছি কিছুটা অভ্যাস হয়েছে। ভবিষ্যতে আরো কয়েকবার রান্না করলে আরো অভ্যাস হবে। আরো অনেক রেসিপিতে রান্না করব। রান্না করে হাসব্যান্ডকে খাওয়াবো এটাই আমি চিন্তা করেছি। তো নিজে না খেলেও এখন থেকে রান্না করার অভ্যাসটা করতে হবে।